হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথাকে যেহেতু কিডন্যাপ করে সেই বাজে ছেলেটি নিয়ে চলে যায়, এদিকে এভি সেই দোকানিকে টাকা দেয় আর যাওয়ার পথে দেখে লেবু লঙ্কা রাস্তায় পড়ে আছে। তারপর লোকটা হাঁচিও দিয়ে দেয়। তখন এভি কথার লেবু লঙ্কা বা হাঁচি যা সুপারস্টিশনগুলো রয়েছে সেগুলো মনে করে কষ্ট পায়, আর সে মনে মনে বলে যে মারা গেছে, যে বেঁচে নেই, তার এই রিচুয়ালগুলো আমি কেন মানব, আমি আর মানব না। কিন্তু আজকেই এই রিচুয়ালগুলো কেন বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে। তারপর এভি সেখান থেকে চলে যায়। এদিকে সেই গুন্ডাগুলো বুলির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। বুলি বারবার চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, আর বুলির নড়াচড়ায় ওপরে একটা রং বালতি থাকায় বুলির গায়ে সমস্ত রং পড়ে যায়। তখন সেই ছেলেগুলো বলে যে আমার মাথার ওপরে দইয়ের হাঁড়ি ভেঙেছিলি না, আমরা আরও রঙের বালতি নিয়ে আসছি, তোর গায়ে আজকে দেব, হোলি খেলবো আমরা। কিন্তু এভি আসে আর বলে মেয়েটাকে ছেড়ে দে, এখানে আমি প্রায়ই আসি, কারণ এই নিস্তব্ধ জায়গায় কেউ আসে না। আজ কতকগুলো বাইক দেখলাম, বুঝতেই পেরেছি কিছু একটা হচ্ছে। তারপর সেই গুন্ডাগুলোকে এভি খুব মারে। তাদেরকে মারার পরে বুলিকে সেখান থেকে প্রোটেক্ট করে, তার হাতে বাঁধা দড়ি সব খুলে দেয় আর বুলিকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। কিন্তু মেঘ ডাকলে, গর্জন হলে বৃষ্টি পড়া শুরু হয়। এভি বলে গাড়িতে উঠতে, কিন্তু গাড়িতে ড্রিঙ্কসের বটল সিটে পড়ে থাকলে বুলি বলে আমি কোথায় বসবো, জায়গাই তো নেই। এভি ফ্রন্ট সিটে বুলিকে বসতে দেয়, জোর করেই বসিয়ে দেয় কারণ জায়গা নেই, আর সিট বেল্ট না পড়তে পারলে বুলিকে সিট বেল্টও বেঁধে দেয়। এদিকে এভি মনে মনে বলে কথাই শুধুমাত্র বসতো, কিন্তু আজ ননসেন্স মেয়েটা বসে গেল। এদিকে বুলি এসে রাজারানীকে সব বলে যে ভালো সাহেবের জন্যই আজকে সে বেঁচে ফিরেছে, নয়তো কি হতো সে জানে না। আবার সে প্রার্থনা করে ঠাকুরের কাছে যেন তার ভালো সাহেবের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এদিকে ছোটকাকে তার ডাক্তার ফোন করে বলে যে এভিকে এমন একটা শক দিতে হবে যাতে ও রিয়েলিটিটা মানতে পারে। এদিকে রিচা এসে বলে সবার জন্য ব্রেকফাস্ট বানাবে, এভির জন্যেও। কিন্তু পিসিয়া এসে বলে এভি সকলের সাথে খায় না, একমাত্র কথা শুনেই মাঝে কয়েকদিন খেয়েছিল। রিচা মনে মনে খুব হিংসে হয়, বলে শুধু কথা আর কথা, আমাকে এমন কিছু করতে হবে যাতে এভি আমার উপরেই ডিপেন্ডেবল হয়। এদিকে আক্কি বারবার বারণ করে প্রত্যয়কে তার প্ল্যানটা যেন সে না করে, কিন্তু প্রত্যয় কারো কথা শোনে না। বুলিকে থানায় নিয়ে আসে। বুলি বলে আমি কোনো অপরাধ করিনি, কিন্তু প্রত্যয় বলে বাইরে চায়ের দোকান আছে, সেখানে চলো, সব বলছি। আক্কি বাধা দিলেও প্রত্যয় বলে না, ওকে শক দিতে হবে, আর শকটা একমাত্র বুলিই দিতে পারবে। আমি যা করছি ঠিকই করছি, বিগ্রোর ভালোর জন্যই করছি। তারপর সে বুলিকে বাইরে যেতে বলে দেখা করার জন্য দোকানে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। যারা টিভিতে দেখেননি তারা অবশ্যই এই আপডেটটা জেনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।